নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আপনাদের সবাইকার ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। আর এত গরম পড়েছে, সেই জন্য না রান্নাঘরে গিয়ে আর রান্না করতে ইচ্ছা করছে না, কাজ করতে ইচ্ছা করছে না। মা তাই জন্য শুধু মাছের ঝোল আর ভাত রান্না করেছে, কিন্তু তাই দিয়ে তো আর সবাইকার হবে না। আমাদের ফ্যামিলি মেম্বার না অনেক, তাই ফ্রিজটা খুলে দেখি কিছু জিনিস রয়েছে, সেটা দিয়েই একটাও কিছু বানিয়ে নিই। দেখুন কি বানাচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আর এইখানে জল গরম করতে দেবো। আরে আসলে কি হয়েছে জানেন তো, দেখি ফ্রিজে মা এঁচোড় কেটে রেখে দিয়েছে, কিন্তু এঁচোড়টা রান্না করতে আর ইচ্ছা করছে না এত গরমে। তাই জন্য সিম্পলভাবে কী করা যায়, অতগুলো লোক তো খেতে হবে, সেই জন্য এঁচোড়টা নিয়ে একটু সিম্পলভাবে যাতে খাওয়া যায়, তাই একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে। আর এই দেখুন মা এরম করে না এঁচোড়গুলো কেটে রেখে দিয়েছিল ফ্রিজে, আর এগুলো একটুখানি সিদ্ধ করে নিচ্ছি। আসলে এত গরম পড়েছে তো পেঁয়াজ কাটো, রসুন কাটো, সব কেটে ভেজো, রান্না করো। আর উনুন ধারে যেতেই তো জানেন কি গরম হয়। আর আমাদের গ্যাসে রান্না হয় না, গ্যাসে খুব কম, যদিও বা আমি রান্না করি একটু আধটু, আর বাকি সব না কাঠে রান্না করে মা। সেই জন্যে আর মার শরীরটাও ভালো লাগছে না, তাই এঁচোড়টা সিদ্ধ হোক ততক্ষণ, আর আমি ততক্ষণ চিংড়ি মাছটা বেছে নিই বলে ফ্রিজে একটুখানি চিংড়ি মাছ রাখা ছিল, সেটা নিয়ে অল্প দুটো নিয়ে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি। তাতেই ঘেমে চান করে যাচ্ছি, এত গরম পড়েছে। আর আমাদের এখানে গাছপালা আছে বলে মনে হয় তবু একটু কিন্তু মনে হয় না যে ঠান্ডা, গরম তো লাগে বলুন। আর এই চিংড়ি মাছগুলো বেছে ভালো করে ধুয়ে নেব। আর আমার যে সকল বন্ধুরা আছে আমাকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলছি প্লিজ আমাকে সাবস্ক্রাইবটা করে দিও। আর এইখানে আমি চিংড়ি মাছটা বেছে ধুয়ে আর ওই জলের মধ্যে, এঁচোড়ের জলের মধ্যে দিয়ে দিলাম একটু তাড়াতাড়িভাবে করবার জন্যে। আর এঁচোড়টাও আমার সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটাও ওর সাথে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এটাকে একটু জল ঝরিয়ে ঠান্ডা করতে দেবো জানেন। আর যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এটা আমি এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর নিয়েছি 8-10 কোয়া রসুন, আর একটু সেন্ট হওয়ার জন্য নিয়েছি ধনে পাতা। আর আমরা একটু ঝাল কম খাই তো, আর এই ঝালের জন্য নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর আপনারা আপনাদের ইচ্ছা মতন ঝাল দিতে পারেন। আর আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি, একদম মিহি পেস্ট করেছি। আর এই কড়াইয়ের মধ্যে দিচ্ছি তেল, 2 চামচের মতন তেল দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। বেশ কালো জিরেটা বেশ ফুটে ফুটে উঠলে এবারে দিয়ে দেবো যেটা বেটে রেখেছিলাম এঁচোড়টা, সেইটা। আর আমাদের ফ্যামিলি মেম্বার অনেক জানেন, ওই জন্যেই এক তরকারি ঝোল দিয়ে আমাদের হয় না, সেই জন্য কিছু আরও কিছু করতে হয় সঙ্গে, যাতে মেকআপ হয়ে যায়। সেটাই কিন্তু গরমে তো করা যাচ্ছে না, তাই জন্য মা ভাবলাম যে কি করা যায়, দেখি ফ্রিজে এঁচোড় কেটে রেখেছেন আগের দিন রাত্রিবেলা। আজকের করার কথা এঁচোড়টা, কিন্তু মা করতে চাইলেন না, তাই আমি থাক ওর থেকে 2টো নিয়ে এটাই করে ফেলি। আর আমার ভিডিওটা যদি আপনাদের সবাইকার ভালো লেগে থাকে, প্লিজ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দেবেন, তাহলে আমি খুব খুশি হব আর আমারও খুব ভালো লাগবে। আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী, স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর আমার ভিডিওটা পুরোটা দেখলে আমার খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা কি ভিডিও দেখতে চান, সেই ভিডিওই আমি আপনাদের সামনে প্রস্তুত করার চেষ্টা করব। এটা বেশ একদম শুকনো শুকনো হয়ে যাবে, এরমভাবে নেড়ে নেড়ে না একদম জলটাকে পুরো শুকনো করে নিতে হবে। আর এটা দিচ্ছি বাতাসা গুঁড়ো। আপনাদেরকে তো আগের অনেক ভিডিওতেই বলেছি যে আমরা চিনি খাই না, আমরা বাতাসা নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিই, কেননা বাবা মার তো সুগার আছে, মিষ্টি না হলে খাওয়াও যায় না, অথচ এটা আমাদের মিষ্টি হিসাবে খাওয়া হয়। এটা পুরো গুড়ের বাতাসা। আমাদের এখানে যেখানে বাতাসা কারখানা আছে সেখান থেকে বলে গুড়ের বাতাসা তৈরি করে নিয়ে আসা হয়, ওদেরকে আগে থেকে অর্ডার দিয়ে দিতে হয় জানেন, তাহলে ওরা গুড়ের বাতাসা করে দেয়। এটা শুধু গুড়, অন্য কিছু নয়।
আর খুব নরম হয় বাতাসাগুলো, মিক্সিতে দিলেই একদম গুঁড়ো হয়ে যায়। দেখুন এটা কীরকম শুকনো শুকনো হয়ে গেছে। আমার এটা রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম কড়া থেকে উঠে আসছে। আমি যেহেতু গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়েছিলাম, তো তাই কড়ার তলায় মানে মিক্সির তলা, ওভেনের তলায় লেগে গেছে, প্যানের তলায়। আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে। এখন টাটা।